আমার আজকের এই গল্পটা কয়েক বছর আগে আমি, আমার বাবা মা আর দিদি আমরা সবাই মিলে মেদিনীপুর আমাদের দেশের বাড়ি বেড়াতে যাই। সেখানে যাওয়ার পর আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। আমরা যাই, সারাদিন জার্নি করে যখন আমরা গিয়ে পৌঁছই তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। তখন আমরা যাই, কোনো রকমে বিশ্রাম করে খাওয়া দাওয়া করে সেই রাতের মতো আমাদের থাকতে দেওয়া হয় একটা মাটির ঘরে। গ্রামের দিকে সবই মাটির ঘর, তাই মাটির ঘরেই আমরা থাকি এবং খুব ভালোই আমাদের দিনটা কেটে যায়। তারপর দিন সকালে উঠে আমরা খেলাধুলায় ব্যস্ত হয়ে যাই। আমার বাবার মামার বাড়ি ছিল সেটা, মানে আমাদের দাদুর বাড়ি যাওয়ার পর আমার দাদুর নাতি নাতনি ছিল, তারা সবাই মিলে আমরা খেলা করছি। এমন সময় আমার দিদির চোখ বেঁধে দেয় কানামাছি খেলার জন্য। আমার দিদিকে চোখ বেঁধে দিতে আমিও তার সাথেই থাকি, যাতে তাকে ফেলে কেউ চলে না যায়। আমি তখন দিদির সাথেই ছিলাম। তারপর সবাই হঠাৎ যেন কোথায় লুকিয়ে পড়ে, আর আমার দিদি অনেকটা দূরে জঙ্গলের দিকে চলে আসে। আমিও তার সাথে ছিলাম। দিদি চোখ খুলতেই দেখে যে আমরা একটা জঙ্গলের দিকে চলে এসেছি, বড় বড় গাছ। কোথায় যাব ভেবে না উঠতে পারায় তখন আমার দিদি যেই চোখটা খুলে তাকায় তখন আমরা দেখতে পাই একটা বড় গাছের ডালে ভেঙে নিচে পড়লো। জানি না কেন, আর ভর দুপুর হয়ে এসেছিল, এই কারণে আমরা ভীষণ ভয় পেয়ে যাই এবং সেই দিকে দৌড়াতে থাকি। পিছনের দিকে দৌড়ে চলে আসি যাতে আমরা বাড়ি পৌঁছাতে পারি। তারপর দেখি একজন কাকু আমাদেরকে বলে, তোমরা এখানে কি করছো? বলে তিনি আমাদের বাড়ি পৌঁছে দেয় এবং দাদুকে বলে যাতে আমাদের বেরোতে না দেয় আগানে বাগানে। তারপর আমরা রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে আবারও ঘুমিয়ে পড়ি। তার পরের দিন সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। দাদু বলল তেলে ভাজা আনি, সবাই তেলে ভাজা দিয়ে মুড়ি খাবে। আমরাও যেতে চাইলাম, কিন্তু দাদু আমাদের যেতে দিল না। তারপর তেলে ভাজা এনে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা কলা পাতায় ভাত দেওয়া হলো সবাইকে। মাংস রান্না হয়েছে, মাংস আর ভাত। তো সবাই কলা পাতায় অল্প করেই খাওয়া হলো। তারপর ঘুমিয়ে পড়ি। রাত্রিবেলা হঠাৎই অল্প খাওয়ার জন্য আমার ঘুম আসছিল না, আমি জেগে বসেছিলাম। তারপরে মনে হলো কেউ ডাকছে। তাকিয়ে দেখি জানলায় দাদু। তখন আমি বাইরে দরজা খুলে বেরিয়ে আসি এবং ধুধু করছে মাঠ, সেদিকে দাদু হেঁটে চলে যাচ্ছে, আমিও তার সাথে যেতে থাকি। তখনই পেছন থেকে কেউ লণ্ঠন হাতে আমাকে ডাকে। পেছন ঘুরে দেখি দিদি আর দাদু পেছনে দাঁড়িয়ে আছে। তখন আমি বুঝতে পারি যদি পেছনেই তারা থাকে তাহলে সামনে কে আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। তখন দাদু আমাদের বলে, এই গ্রামে অনেক কিছুই ঘটে যা তোমরা জানো না, তাই এরকম হুটহাট দরজা খুলে বেরোনো তোমাদের ঠিক হয়নি। তারপরের দিন সকালবেলায় আমরা বাড়ি চলে আসি। এরপর আমরা বিশ্বাস করতে থাকি ভূত বলে সত্যিই কিছু আছে। আজকের গল্প এতটাই, পরবর্তী গল্প দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।